আমার জীবনের ঠাকুরের দয়া। তো আমি কি করে বলতে পারি যে ঠাকুর কীভাবে আমাকে দয়া করেছে? প্রথমেই বলি, আমি আত্মনিয়ন্ত্রণ করতে শিখেছি। ঠাকুর কিভাবে আত্মনিয়ন্ত্রণ করতে হয় তার বাণীর মাধ্যমে জানিয়েছেন। সেইভাবে নিজেকে কীভাবে আত্মনিয়ন্ত্রণ করে চলতে হয় আমি আস্তে আস্তে আত্মনিয়ন্ত্রণ করতে শিখেছি। দ্বিতীয়, ঠাকুর বলেছেন সাহসী হতে। আমি ধীরে ধীরে ঠাকুরের অনুপ্রেরণায় সাহসী হয়ে উঠে চলেছি। কারণ ঠাকুর বলেছেন, যদি তুমি সাহসী না হও, বীর না হও, তাহলে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার নেই। তাই আমি নিজেকে সাহসী করে উঠতে চলেছি। তারপর আমি আগে পেয়েছিলাম না। সৎসঙ্গ জগতে আসার পর বাবা 12 বছর বয়সেই দীক্ষা দিয়েছিলেন, কিন্তু তখন বুঝিনি ঠাকুরের দয়া কি। যত আস্তে আস্তে বড় হচ্ছি তত বুঝতে পারছি যে সৎসঙ্গী কি। আমি খুব ভালো ভালো সৎসঙ্গী পেয়েছি, যাদের দ্বারা আমি কি করে ঠাকুরকে নিয়ে মজে থাকতে হয়, কি করে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয় বুঝতে পারছি, শিখতে পারছি। এমন অনেকে রয়েছে যারা আমাকে এমন দিন গেছে যে ভোরবেলা প্রার্থনায় যেতে হবে, ওই বাড়িতে এক মা আমাকে থাকতে দিয়েছেন যে ভোরবেলায় ও তো নিজের বাড়িতে থাকলে যেতে পারবে না, ওকে আমার বাড়িতে ঘুম পাড়িয়ে তারপর ভোরবেলা ঠাকুর মন্দিরে নিয়ে গেছে আমাকে। এমন দাদা পেয়েছি সৎসঙ্গী যে তিনি নিজের টাকায় আমাকে দেওঘর নিয়ে গেছেন, যে কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয় তার জন্য অর্থের অভাবের দরকার নেই, আমি নিয়ে গেলাম। সেই রকম মানুষও আমার সঙ্গে পেয়েছি। অর্থাৎ বলতে গেলে আমি খুব ভালো সৎসঙ্গে পেয়েছি। বন্ধু বান্ধব তেমন একটা নেই বললেই চলে, কিন্তু ঠাকুরের দয়ায় আমি খুব ভালো ভালো সৎসঙ্গী পেয়েছি। এইভাবে চলতে চলতে আরও বলছেন যে কি করে ভালো সুস্থ থাকা যায়। ঠাকুরের নিদান আছে, প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খেতে হয়। আমি আগে জানতাম না, কিন্তু ঠাকুরকে নিয়ে চলার পর জেনেছি প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খেয়ে দিন শুরু করতে হয়, স্বাস্থ্য আর্থিক এমনিই ভালো থাকবে। তো আমি এখন সেইভাবে প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খেয়ে তারপরে আমার অন্যান্য কাজ শুরু করি। আরও বলতে গেলে ঠাকুরের দয়া কি করে চলতে হয়, অর্থাৎ সাফল্য কি শুধু কি অর্থনৈতিকভাবে সাফল্য? ঠাকুরের দয়ায় এই কথাটা শুধু বোঝার এখনো ক্ষমতা হয়নি যে অর্থই শুধু সাফল্য নয়, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এটাও এক প্রকার সাফল্য। বহু মানুষ আমাকে চিনত না, আমিও চিনতাম না, কিন্তু ঠাকুরের দয়ায় আমাকে অনেক মানুষ এখন ভালোবাসেন। এইভাবে আমি বিভিন্ন ঠাকুরের দয়া পেয়ে চলেছি। আগামী দিনে আমি ঠাকুরের জন্য আরও অনেক কিছু করব, তথা নিজেকে এমনভাবে গড়ে তুলব। আচার্যতে বলেছেন, যাই করো একই করো। অর্থাৎ ঠাকুরও বলেছেন, ঠাকুর সত্যানুসরণে বানিয়ে আছে। আমি আচার্য সঙ্গ করায় তখন বুঝেছি, যাই করো একই করো, একেরই চরণ করো, সকলগুলি পাবে। আমি সেই চলনায় চলছি, যাই করব একই জায়গায় একইভাবে থাকবো। এদিক ওদিক অথবা রাম শ্যাম যদুমতুর কাছে যাওয়ার দরকার নেই। তুমি যদি শিবের মাথায় জল ঢালো, সারা বছর শিবের মাথায় জল ঢালো। আর যদি ঠাকুরকে নিয়ে চলো, সারা বছর ঠাকুরকে নিয়েই চলো। আজ এখানে কাল সেখানে যাওয়ার দরকার নেই, সব এক জায়গাতেই আছে। ঠাকুরের দয়া আমি বুঝতে শিখে গেছি। এইভাবেই আমি ঠাকুরকে নিয়ে চলছি। আগামী দিনে ঠাকুরকে মাথায় নিয়েই চলবো। সকলকে জয় গুরু।